ওয়েলকাম টু পোস্টাল ডেস্ক। জিডিএস অনলাইন শিডিউল 2024 ডেসক্রিপশন নোটিফিকেশন চলে এসেছে। যারা যারা জিডিএসের জন্য অ্যাপ্লাই করতে চাও, ক্লাস 10 পাস হলেই জিডিএসের এটি অ্যাপ্লাই করা যায়। এই ডিটেলস নিয়ে আমি বলছি। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এটির ফর্ম ছেড়েছে। তার জন্য তোমাদের ইন্ডিয়া পোস্ট gds.online.government.in ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। তোমরা বিপিএম এবং এবিপিএম এবং ডাক সেবক এই তিনটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এর জন্য তোমাদের যা করতে হবে, রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 15/7 থেকে 5/8, অর্থাৎ 15 তারিখ থেকে 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। এডিট এবং কারেকশন উইন্ডো খুলবে 6/8 থেকে 8/8, অর্থাৎ 6 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত। তোমরা যদি কোনো কারেকশন করতে পারো, সেই কারেকশনটি করার থাকে তাহলে সেই কারেকশনটি করতে পারো। এবং মনে রাখবে, জিডিএসদের ফার্স্ট পোস্ট হচ্ছে বিপিএমের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, ব্রাঞ্চ পোস্ট মাস্টার। নেক্সট হচ্ছে এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ যেটাকে আমরা মেইল ডেলিভার এমডি বলে থাকি। আর একটি হচ্ছে ডাক সেবক, অর্থাৎ যেটাকে আমরা এমসি বা প্যাকার, মেইল প্যাকার বলতে পারি, এমপি অর্থাৎ মেইল প্যাকার পোস্ট, অথবা মেইল কেরিয়ার পোস্ট যেটা বলো না কেন, এমডি এমসি, অর্থাৎ আমরা বিপিএম এবিপিএম হিসেবেই জানবো। এর জন্য মনে রাখবে, বিপিএমদের জন্য টিআরসি স্ল্যাব যেটা থাকবে 12,000 থেকে 29,380 টাকা, অর্থাৎ এটা হচ্ছে বেসিক পে। এই বেসিক পে অর্থাৎ বেসিক টিআরসির সঙ্গে তোমাদের রিসেন্ট যে ডিএটা থাকবে, সেই ডিএটা যোগ করেই তোমাদের স্যালারিটা হবে। এবং এবিপিএম এবং ডাক সেবকদের জন্য থাকবে 10,000 থেকে 24,470 অবধি। অর্থাৎ তোমরা জয়েন করেই বিপিএম জয়েন করলে 12,000 টাকা টিআরসিএ পাবে, এবং তার সঙ্গে তোমরা 12,000 প্লাস যেটা ডিএ থাকবে, অর্থাৎ এখন 50% চলছে, 12,000 প্লাস 50% ডিএ, অর্থাৎ 12 হচ্ছে 18,000 টাকা অবশ্যই ঢুকেই তোমরা জয়েন করেই কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এবিপিএম এবং ডাক সেবক হলে 10,000 প্লাস তার সঙ্গে 50% ডিএ, অর্থাৎ 5,000, অর্থাৎ 15,000 টাকা কিন্তু ঢুকেই পেয়ে যাচ্ছ। আচ্ছা, এজ লিমিট হচ্ছে যে জিডিএসের জন্য অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 18 বছরের হতে হবে এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, তোমরা জানো। যদি এসসি এসটি হয় তাহলে 5 বছর, ওবিসির জন্য 3 বছর, ইডাব্লিউএসের জন্য কোনো রিল্যাক্সেশন নেই, পিডাব্লিউডি এর জন্য 10 বছর, এবং পিডাব্লিউডি প্লাস ওবিসি হলে 13 বছর, ডিসেবিলিটি পিডাব্লিউডি এবং এসসি অথবা এসটি হলে কিন্তু 15 বছরের রিল্যাক্সেশন পাবে। নেক্সট বলছি এডুকেশন কোয়ালিফিকেশান। যে কোনো বোর্ড থেকে তোমাদের 10 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং ম্যাথ আর ইংলিশে তোমাদের সেখানে পাস মার্ক থাকতে হবে। অর্থাৎ ম্যাথ আর ইংলিশে যদি তুমি কোয়ালিফাইং হও এবং মাধ্যমিক পাস হও, তাহলে কিন্তু তুমি এই বিপিএম এবং এবিপিএমএ পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু এলিজিবল। এবার আদার্স কিছু কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানো জানতে হবে, কেননা তোমাকে এমডিএমসির কাজ করতে হতে পারে, তোমাকে চিঠি আদান প্রদান করতে হইতে পারে, তার জন্য তোমাকে কিন্তু সাইকেলিংটা অবশ্যই জানতে হবে। অ্যাপ্লাইটা কীভাবে করবে? অ্যাপ্লাই করার জন্য তোমাদের ইন্ডিয়া পোস্ট gds.online.government.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য ফি পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট আপলোড দিতে হবে, সাইন আপলোড দিতে হবে। মনে রাখবে, এর জন্য তোমাদের যে ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ সাইন যেটা তোমাদের আপলোড করতে হবে, তোমাদের মেট্রিকুলেশন 10 পাস সার্টিফিকেট লাগবে, ফটো জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে তোমাদের 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার জেপিএস অথবা আইপিইজি ফরম্যাটে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এটা কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে, এবং সেটি অবশ্যই জেপিএস অথবা আইপিইজি ফরম্যাটে কিন্তু থাকতে হবে। পেমেন্ট অফ ফি অর্থাৎ 100 টাকা পেমেন্ট দিতে হবে তোমাদের। 100 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা 5টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এভাবে তোমরা সর্বাধিক 20টি পোস্টের অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেক 5টি পোস্টের জন্য কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা 400 টাকা পেমেন্ট করে মোট 20টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে এবং সিগনেচার দিতে হবে 50 কেবির মধ্যে এবং 20 কেবির মধ্যে। এবার আমি ডিটেলস পুরো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ডিটেলস ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জিডিএস ভ্যাকেন্সি অনলাইন এনগেজমেন্ট শিডিউল তোমরা জানলে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 44,228টি। 15/7 থেকে 5/8 অবধি অ্যাপ্লিকেশন হবে, এবং টোটাল ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ভ্যাকেন্সি আছে 2,505টি, অর্থাৎ 2,505টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে টোটাল 32টি ডিভিশন নিয়ে আমি আলোচনা করব। 32টি ডিভিশনের মধ্যে মোট 2,505টি পোস্ট আছে। তার মধ্যে আন্দামান নিকোবর আইল্যান্ডে 44টি, আসানসোল ডিভিশনে 55টি, বাঁকুড়াতে 190টি, বারাসত ডিভিশনে 165টি, ব্যারাকপুরে 20টি, বারুইপুরে 223টি সবথেকে বেশি,
বীরভূমে 102টি, বর্ধমানে 189টি, কোনটাই ডিভিশনে 87টি, কোচবিহারে 77টি, দক্ষিণ দিনাজপুর 33টি, দার্জিলিংয়ে 21টি, নর্থ হুগলি 72টি, হুগলি সাউথ 55টি, হাওড়া ডিভিশনে 60টি, জলপাইগুড়ি 52টি, কলকাতা ইস্টের জন্য 1টি, কলকাতা নর্থে 12টি, কলকাতা আরএমএসে 6টি, মালদা ডিভিশনে 122টি, মেদিনীপুর ডিভিশনে 168টি, মুর্শিদাবাদে 198টি, নদিয়া নর্থ 108টি, নদিয়া সাউথ 47টি, পুরুলিয়া 138টি, আরএমএস এইচ 1টি, আরএমএস এসজি অর্থাৎ শিলিগুড়ি 3টি, আরএমএস ডাব্লিউবি 10টি, সিকিম 35টি, সাউথ কলকাতা 5টি, তমলুকে 129টি এবং উত্তর দিনাজপুরে 77টি। এবং অ্যাপ্লাই কীভাবে করতে হবে, কোন প্রসেসে করতে হবে এবং কখন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে কী কী লাগবে, কী কী প্রসেস করতে হবে, কবে রেজাল্ট দিতে পারে, হ্যাঁ কবে কবে তোমাদের জয়েন হতে পারে, তার পরবর্তীতে কী কী কাজ করতে হবে, সেগুলো জানার জন্য, বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।